সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি থেকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম মনে করেন, রোববারের ঘটনায় আনসারের সাবেক মহাপরিচালক AKM আমিনুল হকের ইন্ধন থাকতে পারে। তারা যে অ্যাটাকটা করেছে এটা তো উদ্দেশ্য প্রণোদিতভাবে, এবং এটার মাধ্যমে যেন আমাদেরকে পুরো রাষ্ট্রকে আরেকটি অস্থিতিশীল অবস্থায় ফেলা যায়, এটি ছিল তাদের উদ্দেশ্য। চাকরি জাতীয়করণের দাবিতে রোববার সচিবালয় ঘেরাও করে আনসারের একদল সদস্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 সমন্বয়ক নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমকে অবরুদ্ধ করে তারা। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে মুক্ত হন সমন্বয়করা। সহিংসতার ঘটনায় রাজধানীর 4 থানায় মামলা হয়। গ্রেফতার 375 আনসার সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। তথ্য অনুযায়ী ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আমলে গেল 16 বছরে 42,000 আনসার সদস্য নিয়োগ পান। এদের মধ্যে 29,000ই বৃহত্তর ফরিদপুর অঞ্চলের, বাকিরা অন্য সব জেলার। বৃহত্তর ফরিদপুর অঞ্চল থেকে নিয়োগ পাওয়া আনসার সদস্যরাই দেশকে বাহিনীতে যদি লোক নিয়োগ করতে হয়, সেটা সারা দেশ থেকে যোগ্যতা ভিত্তিতে, তার শারীরিক যোগ্যতা, তার শিক্ষাগত যোগ্যতা, তার অন্যান্য যে সমস্ত যোগ্যতা সেট করা থাকে, সেগুলা ডিস্ট্রিক্ট থেকে কোনোভাবেই পাওয়ার কথা না। যেই গত পরশুদিন যেই আন্দোলন তারা করলো, যে বিদ্রোহ করলো, এরাই সেই সময়কার ডিজি আনসার আমিনুল হক, তার প্রত্যক্ষ এবং পরোক্ষ প্ররোচনায় এই যে গত যে আনসার বিদ্রোহের ঘটনা হলো, এটা তারই প্ররোচনা হয়েছে এবং এতে বাইরের রাজনৈতিক সংশ্লিষ্টতাও আছে। তার দিকে আমাদের সন্দেহ রয়েছে, কিন্তু সে যদি এটার সাথে জড়িত হয়, আমরা তদন্ত আবেদন জানিয়েছি, হলে তাকে যেন উপযুক্ত শাস্তি হয় সেটিও আমরা দাবি জানিয়েছি। কে কোন প্রক্রিয়ায় আনসারে নিয়োগ পেয়েছেন তাও খতিয়ে দেখার আহ্বান জানান তারা। বিদ্রোহের পিছনে কারা ইন্ধন জুগিয়েছে, এরও সংস্কার করতে হবে এই আনসারের আইনের। বিকজ এমন আইন করতে হবে তারা ভবিষ্যৎ বিদ্রোহে তাদের শক্ত শাস্তি ব্যবস্থা গ্রহণ করা যায়।